সকাল ৯টা থেকে ছেলের স্কুলে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। টিকা দেওয়ার সময় রেজিস্ট্রেশনের ফটোকপি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। আর টিকা দেওয়ার সময় কিছু নির্দেশনা অবশ্যই পালন করতে হবে, যেমন খালি পেটে শিশুকে টিকা দেওয়া যাবে না। এগুলো হলো আমার শ্বশুরবাড়ির এলাকার বিখ্যাত বইচা শুটকি। আজকে বানাবো বরবটির ভর্তা। এক আপুর ভিডিও দেখে বানাচ্ছি, জানি না কেমন হবে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 8:30 আর ভিডিওটি গতকাল সকাল থেকে শুরু করেছিলাম। আজকে কিন্তু আমার ছেলের স্কুল বন্ধ ছিল পূজার জন্য। সকাল 9টা থেকে ছেলের স্কুলে টাইফয়েডের টিকা প্রদান করা হবে, তো আমি আবদুল্লাহকে সকাল সকাল রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি। বাচ্চাদেরকে টাইফয়েডের টিকা প্রদান করার জন্য কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। টিকা দেওয়ার সময় রেজিস্ট্রেশনের ফটোকপি সাথে নিয়ে যেতে হবে, এবং যারা রেজিস্ট্রেশন করেনি তারা সকলেই টিকা দিতে পারবে। এজন্য অবশ্যই জন্ম তারিখটা মেনশন করতে হবে। অলরেডি আমি আবদুল্লাহকে নিয়ে ক্লাসরুমে এসে বসে আছি। আমাদেরকে ওয়েট করতে বলেছে। কিছুক্ষণ পর হয়তো ওদেরকে লাইনে দাঁড় করাবে, আর টিকা দেওয়ার জন্য 1 বাই 1 হয়তো বাচ্চাদেরকে নিয়ে যাবে। তো যাই হোক, বাচ্চাদের সাথে একজন করে গার্ডিয়ান থাকতে পারবে, এই বিষয়টা আমার কাছে বেশ লেগেছে। টিকা দেওয়ার জন্য কিছু নির্দেশনা অবশ্যই পালন করতে হবে। খালি পেটে শিশুকে টিকা দেওয়া যাবে না। ঢিলের ঢালা পোশাক পরতে হবে। টিকা দেওয়ার পর আধা ঘন্টা যেন ওই স্থানে বসে থাকে, সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অন্য শিশুর সামনে টিকা দেওয়া থেকে বিরত থাকতে হবে। বাচ্চারা সবাই লাইনে দাঁড়িয়ে টিকা দেওয়ার পর দেখছি নিচে বসার খুব সুন্দর ব্যবস্থা করেছে, তো বাচ্চারা সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে। কিছুক্ষণ বসে থেকে যখন দেখলাম আবদুল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছে, ওকে নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি, কারণ আরোয়াকে 12টার সময় টিকা দেওয়া হবে। তো ওকে আবার রেডি করে নিয়ে আসতে হবে, আর এর মধ্যে তো ঘরের কাজকর্ম রান্নাবান্না আছেই। তো আমি আবদুল্লাহকে নিয়ে বাসায় চলে এসেছি। আর আজকে কিন্তু ক্লাস হয়নি, টিকা দিয়েই ছেড়ে দিয়েছে। তো বাসায় আসার পর আবদুল্লাহ আমাকে বলছে, মামুনি আলু ভাজি করে দাও, রুটি খাবো। তো ভাবলাম যে ছেলেকে তো অনেক জোর করেও খাবার দাবার তেমন একটা খাওয়ানো যায় না। বাচ্চা দুইটা একই রকম। যেহেতু নিজেই বলছে আলু ভাজি দিয়ে রুটি খাবে, তো একটু সাথে সাথেই আমি 2টা আলু কেটে নিয়েছি, কারণ আমি নাস্তা করে ফেলেছি, আমার শ্বশুর শাশুড়ি সবাই নাস্তা করে ফেলেছে। এখন শুধু আবদুল্লাহ, সাদ আরও আছে। তো বাচ্চা মানুষ, ওরা বেশি করলে খেতে পারবে না আর থেকে যাবে, তাই জন্যে জাস্ট 2টা আলু নিয়েছি। তারপরও মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। আলু ভাজি করতে করতে আপনাদেরকে এ পর্যায়ে আবার মনে করিয়ে দিচ্ছি, অন্তত একটি লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। লাইক, কমেন্ট এগুলো যখন দেখি সত্যি মনের মধ্যে অনেক ভালো লাগে, খুশি হয়ে যাই অল্পতেই। তো আমি খুবই অল্প পরিমাণে মরিচ দিয়ে নিচ্ছি, কারণ বাচ্চা মানুষ খেতে পারবে না। তো শেষে কাঁচামরিচ ধন্যবাদ দিয়ে এখনই নামিয়ে ফেলবো। ছেলের আবার একদিন পর থেকেই সিটি পরীক্ষা শুরু হবে, তো একটু আসলে টেনশন লাগছে, কারণ ও বলতেছে হাতে নাকি ব্যথা পায়। তো যাই হোক, দেখা যাক কি হয়। ছেলেকে নাস্তা খেতে দিয়ে আমি রান্নার ঘরের কাজে চলে এসেছি। এগুলো হলো আমার শ্বশুরবাড়ির এলাকার বিখ্যাত বইচা শুটকি। অনেক শুটকি একসাথে আনা হয়, যে কারণে ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করার পর এগুলো একটু ভেজা ভেজা থাকে, যে কারণে রোদে দিয়েছি। বাইরে এত রোদ, আমি বারান্দায় এসে তাকাতে পারছি না ভালো মতো। শুটকিগুলো দেখছি একদম আগুনের মতো গরম হয়ে গিয়েছে। তো কিছু জিরা ছিল, সেটাকে রোদে ছড়িয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো মোটামুটি আমার শাশুড়ি মাই অনেক রান্না করে ফেলেছে। এখানে মুরগি আছে, তো মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। আর এখানে আছে চিংড়ি মাছ, তো এগুলোকে আজকে বাছার সময় নাই। তো এগুলো এখন পলি করে সুন্দরভাবে ফ্রিজে রেখে দিব, বরফ হয়ে থাকবে, পরে এগুলোকে পরিষ্কার করা হবে। তো অলরেডি আমার শাশুড়ি মা মুরগিটাকে ভেজে রেডি করে ফেলেছে। আর এখানে মাছ নিয়েছি রান্না করার জন্য, কই মাছ, তারপর মাগুর মাছ, এরকম সব মাছ একসাথে মিক্স করা। তো মাছগুলোকে এখন ফ্রাই করে নিব। রান্নাঘরে তো তাড়াহুড়ো করে শাশুড়ি মায়ের সাথে কাজ করছি, ঠিক আছে, কিন্তু মন থেকে একদম শান্তি পাচ্ছি না। শুধু বারবার চিন্তা হচ্ছে যে আবদুল্লাহর হাতে ব্যথা পাচ্ছে, এদিক দিয়ে মেয়েকে নিয়ে যাব, ওরও জানি কী অবস্থা হয়, আবার জ্বর টর আসে কিনা। সব মিলিয়ে
ভাবলেই একটু টেনশন লাগছে আমার। তো টেনশনের কারণে আমি তেমন কিছুই করতে পারিনি, সবই আমার শাশুড়ি মা রান্না করেছে। আর এখানে বটবটি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ভর্তা বানিয়ে নিব। তো এর জন্য শুকনা মরিচ আর কাঁচা মরিচ টেলে নিয়েছি। তো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে তারপর পেঁয়াজ দিয়ে দিব। বটবটির ভর্তা কিন্তু এর আগে কখনো বানাইনি, এক আপুর ভিডিও দেখে তারপর আমি ট্রাই করছি, জানি না কেমন হবে খেতে। সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে বটবটিটা তেমন একটা খাওয়া হয় না শুটকি ছাড়া। শুটকি দিয়ে রান্না করা হয়, নইলে মাছ দিয়ে কখনোই রান্না করেনি। এখন পেঁয়াজ মরিচ ভালোভাবে কষলিয়ে এখানে আমি একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব সিদ্ধ করা বরবটি। এগুলোতে কিন্তু একটু পানি থাকে, তাই জন্যে আমি এভাবে চিপে নিচ্ছি। এভাবে চিপলে সবগুলো পানি বের হয়ে যাবে। তারপর আস্তে আস্তে সব কিছু একসাথে মিক্স করে একটু ভালো মতো মেখে নিলেই হয়ে যাবে বরবটির ভর্তা। দেখতে তো খুব সুন্দরই হয়েছে। এখন খাওয়ার সময় বোঝা যাবে যে আসলে টেস্টটা কেমন হয়। যদি ভালো লাগে তারপর নেক্সট আবার আরেকদিন করা যাবে। তো আমি এর মধ্যে ভর্তা বানাতে বানাতে ২ টা ডিম সিদ্ধ করে নিয়েছি আব্দুল্লাহ আরোয়ার জন্য। তো আব্দুল্লাহটা ওর হাতে দিয়ে দিব। আর আরোয়াকে এখন আমি দেখি ডিমটা খাইয়ে তারপর নিয়ে যাব টিকা দেওয়ার জন্য। অবশ্যই ভরপেট থাকতে হয়, কিন্তু মেয়ে তো এত অল্প সময়ের মধ্যে একদম খাবে না, কারণ কিছুক্ষণ আগেই ও ঘুম থেকে উঠেছে। এখন যদি কষ্ট-মষ্ট করেই ডিমটা খাওয়াতে পারি। ডিম খাওয়াতে গিয়ে তো হাজারটা প্রশ্ন করছে আমাকে, "কেন এত তাড়াহুড়ো করছো? আমি আস্তে আস্তে খাবো। কেন এত তাড়াতাড়ি স্কুলে যাব?" মানে বিভিন্ন রকমের প্রশ্ন। তো আমি ওকে বললাম যে আজকে একটা টাইম দিয়ে দিয়েছে, তো যেতে হবে। তো যাই হোক, ওকে নিয়ে স্কুলে চলে এসে টিকাও দিয়েছি। দেখেন, হাত সরাও, হাত সরাও। এখন এটা ফেলে দিই। থাক, আর হাত দিতে হবে না। থাক। আলহামদুলিল্লাহ মেয়েকে নিয়ে যতটা ভয় পেয়েছিলাম ততটা প্রবলেম হয়নি। খুব সুন্দরভাবেই টিকা সম্পন্ন হয়েছে। এখন বাসায় চলে এসেছি। তো আইসক্রিম ছাড়া তো আসবে না। তো আইসক্রিম কিনে দিয়েছি। তারপরও ভালো, আইসক্রিম খাক। আল্লাহর রহমতে যেন কোনো প্রবলেম না হয়। আর আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, ওরা যেন সুস্থ থাকে। আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। চলে আসবো আবারও ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।